মাত্র ৩ দিনের অধিবেশনেও উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা বিধানসভার কতিপয় সদস্যদের মধ্যে। এদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা এবং বাগবাসার বিজেপি বিধায়ক যাদব লাল নাথ। গত শুক্রবারই রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছিল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অর্থাৎ শীতকালীন অধিবেশন। কিন্তু বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় অনুপস্থিত থেকেছিলেন বৃষকেতু দেববর্মা এবং যাদব লাল নাথ, যা নিয়ে তৈরি হয়েছে এক প্রস্তব বিতর্ক। উল্লেখ করা যেতে পারে, গত বছরের শুরুর দিকে বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মোবাইলে নীল ছবির ক্লিপিং দেখতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রবীণ বিধায়ক যাদব লাল নাথ। পরবর্তী সময়ে বিরোধী দলের তীব্র আক্রমণের মুখে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরে অবশ্য এক্ষেত্রে ক্লিন চিট পেয়ে যান বিধায়ক যাদব লাল নাথ। তবে তাৎপর্যপূর্ণভাবে শীতকালীন অধিবেশন শুরুর প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত বিধায়কদের বৈঠকে যোগ দিয়েছিলেন বিধায়ক। কিন্তু এই ক্ষেত্রে পরের দিন বিধানসভা অধিবেশনে যোগ দেননি বিধায়ক যাদব লাল নাথ। অপরদিকে বিধানসভা অধিবেশন থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তেপরামথার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা। 2023 সালে বিজেপি এবং তেপরামথার মধ্যে বোঝাপড়ার অংশ হিসেবে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের ইচ্ছে অনুসারে রাজ্য মন্ত্রিসভার সদস্য হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো বিধানসভা অধিবেশনে যোগ দেননি বৃষকেতু দেববর্মা। রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করার পরও কেন বিধানসভা অধিবেশনে যোগ দেওয়াকে গুরুত্বহীন বলে মনে করছেন বৃষকেতু দেববর্মা, প্রশ্ন উঠছে তা নিয়েও। এদিকে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্বের পর রাজ্যপালের ভাষণের উপর হবে আলোচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।